ইলিয়াসদেরকে এই কারণে আমরা আগে থেকেই একদম 12 বছর থেকেই আমরা কিন্তু সে যখন 21 টিভিতে কাজ করে তখনই বুঝতাম যে এটা একটা বাটপা টাউ, এবং আজকেও এখনো এই টাউটারি আর বাটপারির উপরে এরা আছে। দেশে আসছেন, দেখেন পিনাকির বিরুদ্ধে যে মামলাটা, সেই মামলাটা কিন্তু রাষ্ট্রদ্রোহের মামলাই শুধু না, তার বিরুদ্ধে কিন্তু হত্যা মামলাও আছে। এটা কিন্তু এই যে মাঝখানে তারেক বলেছে, আমরা কিন্তু এর আগেই বলেছি যে তিনি তো ঘাতক, তিনি তো হন্তারক, তিনি ওষুধের নামে মানুষকে বিষ খাইয়ে হত্যা করেছেন। ওই মামলাটা কিন্তু আছে। ইচ্ছে করলে তার এই মামলা দায়ের করে ফেলে দেওয়া সম্ভব না, যে কারণে তিনি আসতে পারবেন না। কারণ হত্যা মামলা তো যে কারোর বিরুদ্ধে আপনি চাইলেই গায়েব করতে পারবেন না। আবার ইলিয়াসের বিরুদ্ধে শুধু একটা দুটা মামলা না, বিভিন্ন ধরনের মামলা কিন্তু তার বিরুদ্ধে আছে। মামলাগুলোর ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না আইন ও বিচার মন্ত্রণালয়। কারণ এখানে তো আসিফ নজরুলকে তারা কিন্তু খেপিয়ে দিয়েছে। আসিফ নজরুলকে তো হাতে পায়ে ধরে যদি মামলাগুলো খালাস করতে পারতো তাহলে আসতে পারতো। আসিফ নজরুলকে বলা হয়েছে, আসিফ নজরুল বলছে না, আমরা তো এইসব মামলা খারিজ করতে হবে না, এসব মামলা খারিজ করতে হলে আমাদেরকে সময় দিতে হবে। যখনই বলছে সময় দিতে হবে তখনই কি দেখবেন বেশ কিছু কন্টেন্ট কিন্তু আসিফ নজরুলের বিরুদ্ধে বানিয়েছে। মানে মোদ্দা কথা হলো এরা ভাবছে বাংলাদেশকে তারা তাদের মতো করে চালাবে। বাংলাদেশ কি কারো খেলার পুতুল? টুডে টুমোরো এই দুইটা কালপিটকে বাংলাদেশের মানুষই চরম শিক্ষা দিবে বলে আমি মনে করি। যেমন অতীতে আমি বলেছি না যে জুতা দিয়ে পিটাবে, জুতা দিয়ে কিন্তু উপদেষ্টাদেরকে পিটিয়েছে, আগামীতে আরো পিটাবে। এই যে এখন বলে রাখলাম, কারণ এগুলো হয় কি, আপনি অথেন্টিক জার্নালিজমের সাথে যারা যুক্ত থাকে এরা দেখতে পায়, এরা ডানে বামে বুঝতে পারে, অনুমান করতে পারে। তার মধ্যে আমি একজন লেখক, তার মধ্যে এমন একটা রাজনীতি করি যে রাজনীতিটা 12 বছর যুগপদে না, মঞ্চে না, মোর্চায় না, মহাজোটে না, অ্যালায়েন্সে না, কেন যায় না? কারণ খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছি যে এই যুগপদ থাকবে না। যুগপদ কিন্তু ঠিকই থাকেনি, এই মহাজোট থাকবে না, থাকেনি, এই মঞ্চ থাকবে না, মঞ্চ কিন্তু নাই, এই মোর্চা নাই, এগুলা থাকবে না। জাস্ট জনগণকে বোকা বানানোর জন্য এগুলো বানানো হচ্ছে, করা হচ্ছে। একটা সময় এগুলো থাকবে না এবং জনগণ বুঝতে পারবে যে এরা আমাদের সাথে প্রতারণা করেছে। দেখেন এই মঞ্চ থেকে যারা বেরিয়েছে তারা এখন দল নিবন্ধন করেছে, তার মানে প্রতারক। এবং এই যে প্রতারণার যে রাজনীতি, সেই রাজনীতিটা আমরা অনেক আগে থেকেই কিছুটা অনুমান করতে পেরেছি। এই অনুমান থেকে ইলিয়াস, পিনাকি, কনক সারোয়ার, এবং কনক সারোয়ার স্টাইল দেখেন কিভাবে কথা বলে, আসসালামু আলাইকুমটা সুন্দর করে বলে না, ইচ্ছে করে ধর্মটাকে অবমাননা করে এরা। এই যে পিনাকি ধর্মকে অবমাননা করে, আমার ইসলামকে প্রতিনিয়ত সে অবমাননা করে, প্রতিনিয়ত। কারণ ইসলাম তো সে গ্রহণ করছে না। মাথায় কেন টুপি দিচ্ছেন আপনি? মাথায় টুপি দিয়ে হাতে সিগারেট নিয়ে ছবি তুলছেন, কি এগুলা? ইলিয়াস কি করে? সালামটা সঠিকভাবে দিতে জানে না। বললেই তো আমার বিরুদ্ধে হয়তো কালকে একটা কন্টেন্ট তারা বানাবে, বানাক, আমার কিছু যায় আসে না। সালামটা শুদ্ধভাবে দেয় না, ইচ্ছে করে দেয় না, কারণ এরা ইসলামকে ধারণই করে না। এরা ইহুদি, নাসারা সহ যে নাস্তিক্যবাদের যে কাঠামো